It's solo hiking, and I'm gonna hike through the forest. প্রকৃতির মাঝে একা একা হেঁটে আসলে যতটা সুখ অনুভব করা যায়, যতটা প্রকৃতিকে অনুভব করা যায়, আসলে ফ্রেন্ড সার্কেলের মাঝখানে আসলে ততটা পসিবল না। যে জন্য আসলে একা একা আসা। জায়গাটা বেশ নির্জন, একটু পরে অন্ধকার নেমে আসবে। অলমোস্ট বিকেল হয়ে গেছে, আশেপাশে কোথাও মানুষ নেই। আগে এই বনে যথেষ্ট পরিমাণে হরিণ ছিল, এখন যদিও খুব একটা নেই, তবে মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্যটা রয়ে গেছে। দেখতে বেশ ভালো লাগতেছে আমার কাছে। অ্যাকচুয়ালি আমার সাথে কোনো ট্রাইপড বা ছুরি টুরি কিছু আনিনি, যার জন্য আসলে আমি ফোনটা কোথাও রেখে ভিডিও করতে পারতেছি না। যতদূর পারতেছি গাছের উপরে রেখে অথবা মাটিতে রেখে ভিডিও করার ট্রাই করতেছি। তো আমার ক্যামেরা অতটা ভালো না, তারপরে আসলে ট্রাই করতেছি যতটুকু পারা যায়। যদি এখন বিকেল হয়ে গেছে, 4টা 16 বাজে, এত সন্ধ্যায় সূর্যের আলো নেই বললেই চলে। আস্তে আস্তে বন অন্ধকার হয়ে যাচ্ছে। এত অন্ধকারে আসলে বোঝা যাওয়া সম্ভব না, তবু বেশ ভালো। কিচিরমিচির পাখির ডাক আসলে নেই বললেই চলে, মাঝে মাঝে শোনা যাচ্ছে দূর থেকে, এমনি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দারুণ একটা জিনিস দেখায়, এটা হচ্ছে শালবন গাছ। তো শালবন গাছের সাথে একটা হচ্ছে কাইন্ড অফ পরজীবী বলা যায়। পরজীবীটা হচ্ছে এত মোটা মোটা হয়ে গাছ বেয়ে উঠেছে। যদিও যখন উঠেছিল তখন চিকন ছিল, আস্তে আস্তে অনেক মোটা হয়ে গেছে। তো একটা সময় আস্তে আস্তে ভেবে দেখা যাবে যে গাছের থেকে এই পরজীবীটাই আসলে অনেক মোটা হয়ে গেছে। এরকম বনে আলু গাছ থাকে। আমরা হচ্ছে আগে বনে আসতাম, বনে এসে স্পেশালি হচ্ছে ডিসেম্বরের সময়গুলোতে আলু তোলার একটা দারুণ একটা সময়। তো সেই সময় আমরা এসে আলু তুলতাম। তো
মূলত ২ রকমের আলু পাওয়া যায়। একটা হচ্ছে শূকরের আলু আমরা যেটাকে বলি, লাল আলু, সেটা খাওয়া যায় না। আরেকটা হচ্ছে সাদা আলু, সেটা মূলত আমরা খাই। ইটস টাইম টু ব্যাক হোম। সন্ধ্যা হয়ে গেছে, আর লেট করা মনে হয় ঠিক হবে না। আমি বেটার বাড়ির দিকে পথ ধরি।